আবার বৃন্দাবন মে রাধে বল, শ্যামে কুণ্ডে রাধে বল, আজি রাধা কুণ্ডে রাধে বল, তালে বন মে রাধে বল, আজি তমাল বন মে রাধে বল, আজি রাধে 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 বল, রাধে রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। वृंदावन विलासिनी श्रीमती राधा रानी की, राधा रानी की, राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, वृंदावन धाम की, राधे कुंडों की, श्याम कुंडों की, गिरिवर्धन की, आलवान की, कमालवान की, सदगुरु वैष्णव की, कमेटी वृंदों की, इलाकावासी की, खोला करताल की, जय जय राधे कृष्ण प्रीतिनंदन। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আছে। একটু মনোযোগ দিয়ে দু চারটে কথা একটু শুনবেন। এক ভক্ত বাবাজি বলেছিল, যদিও রূপের আসরে মাতা পিতা নিয়ে কোনো আলোচনা হয় না বা আলোচনার কোনো জায়গাও থাকে না, কিন্তু এক ভক্ত বাবাজির একটু আর্জি ছিল যে পিতা মাতাকে নিয়ে যেন কিছু বলি। আস্তে 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 পরে দেন, পরে দেন, এখন আনা যাবে না, পরে যার প্রসাদ নেওয়ার ইচ্ছে থাকবে ওই মন্দির ঘরে প্রসাদ রাখা আছে, মন্দিরে যাবেন, প্রণাম দেবেন, প্রসাদ নেবেন আর দক্ষিণা দিয়ে চলে আসবেন। পিতা মাতাকে নিয়ে কিছু বলার জন্য বলেছিল, আপনাদের সকলের চরণ ধরে মিনতি করে যাব, যাদের ঘরে পিতা মাতা আছে, আসলে যাদের ঘরে পিতা মাতা আছে তারা একটু পিতা মাতার সেবা পূজা করবে। কথা বলেন না। এই যে দেখুন, যেখানে তামাশা থাকে সেখানে ভক্তি থাকেন, কথাটা মানেন আপনারা? দুর্গা পূজা, যেই পূজার মধ্যে ডিজে বাজবে, অতিরিক্ত লাইটিং হবে, সেই মন্দিরে আর যাই হোক ভক্তির মানুষ খুঁজে পাবেন। আমার কথা যদি খারাপ লাগতে পারে, অনেক জায়গায় অনেক কমিটিরা বলে দাদা শুধু উল্টো কথা কয়, ওরে বাদ দাও এই বছর, তাতে কি হয়েছে? সত্যি সেটা বলতে হবে না। আপনি দেখেন আগের দিনের পূজা অর্চনা করলে কি সুন্দর একটা ঢাকের একটা মধুর একটা শব্দ বের হয়ে আসে, ধূপটি দিয়ে আরতি হতো, ধূপটি দিয়ে আরতি হতো না, কি সুন্দর ধুতি একটা পরনে থাকতো, আর দেখতাম কাকা জেঠারা কত সুন্দর করে নৃত্য করছে, আরতি কীর্তন করছে, তখন আনন্দটাই অন্যরকম ছিল। আর এখন মন্দিরে ঢুকাই যায় না, ধূপটির ধোঁয়া নেই, সব আর্টিফিশিয়াল ধোঁয়া। লাইটিং এর সাউন্ডের লোকেরা দেখবেন এক ধরনের ধোঁয়া নেই, ফুস করে দেয়, একেবারে মন্দির অন্ধকার করে। নাচতে নাচতে নরকে যাবেন। এই দিন বাড়ছে আর হাটের রোগী বাড়ছে না, কমছে? আগে ঢাক বাজতো, আগে হাটের রোগী ছিল, পারবে না। এই দেখি একেবারে মানে কে কার চাইতে বেশি আনতে পারে। আর আপনাদের নারায়ণগঞ্জ জেলা তো একেবারে ফার্স্ট হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। তাদেরকে দেখে আমরা গাজীপুরের মানুষও পিছায় নেই। এবছর সরস্বতী পূজা করে 3 লক্ষ টাকা বাজেটের লাইটিং। আপনাদের নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে লাইটিং নিয়েছে 3 লক্ষ টাকা বাজেট। আমার
আমারে বলে দাদা সাদা কিন্তু বেশি দিতে হবে। আমাকে কপাল তোদের ভালো রে, তোদের সাদা দেওয়ার আগে আমার বাপটাই মরে গেছে, আর আমি শুধু বাকি আছি। পূজার আগে যদি আমি যাই আমিও বাস। চিন্তা করে কষ্ট লাগে কোন জায়গায় জানেন? সবচাইতে কষ্ট লাগে ওই জায়গায় যে মায়ের বদন দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা যাবে, ওই মাকেই তারা দেখতে পায়। জিজ্ঞাসা করবেন, রং বেরঙের শাড়ি পরে বের হচ্ছে, বৌমা কোথায় যাচ্ছ? মাগো ওই যে প্রতিমা দেখতে যাচ্ছি। যখন আবার ঘরে ঢুকেছে, শাশুড়ি যদি জিজ্ঞাসা করে বৌমা কয়টা প্রতিমা দেখেছো, বলে একটা। যে লাইট 1 মিনিটের জন্য লাইটিং দেখেছি, 2-4টে ফটো তুলেছি আর চলে এসেছি। মা তো অনেক দূরে, মা আছে 1.5 কিলোমিটার দূরে। এখান থেকে লাইটিং শুরু হবে না। সেজন্য বললাম, যেখানে তামাশা হবে সেখানে আর কিছু হলেও ভক্তি থাকবে না, আর যেখানে ভক্তি থাকবে সেখানে তামাশার কোনো স্থান নেই। বলছি শোনো, যার যার ঘরে পিতা মাতা আছে আগে থেকে সেবা পূজা করো। এই যে পূজা করো, যজ্ঞ করো, মালা জপ করো, আর পিছনে টিকি রাখো বা শিখা চৈতন্য রাখো। গেরুয়া বসন পরিধান করো, নিরামিষ খাও অথবা প্রসাদ ভুজি হও। কোনো লাভ হবে না ঘরের মা আর ঘরের বাবা যদি কষ্ট পায়। সবচেয়ে আশ্চর্য লাগে, আস্তে সবচেয়ে আশ্চর্য বস্তু কি জানেন মা? বিচার করে দেখবেন তো, যারা আজকে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, আহা ভাইরে, আজকে তোমার পিতা বিছানায় পড়ে আছে, তোমার পিতা বিছানায় পড়ে আছে, তুমি মনে মনে চিন্তা করছো এত শুয়ে থাকো কেন? পিতা তো কোমর নিয়ে নড়তে পারে না, কোমরের হাই ক্ষয় হয়ে গেছে। এই যে হাড়টা ক্ষয় হয়েছে, একবার চিন্তা করেছো কার জন্য ক্ষয় হলো? শুধু তোমাকে মানুষ করতে গিয়ে। তোমার পড়াশোনার খরচ জোগাতে গিয়ে পিতা হাড় ভাঙা পরিশ্রম করে শরীরের রক্তটাকে জল করেছে। মায়ের একটা ছোট্ট পেটের মধ্যে 5-6টা সন্তানের জায়গা হয়, আর সেই মা যখন মৃত্যু হয়ে যায়, তোমার বড় ফ্ল্যাটের মধ্যে মায়ের জায়গা তুমি দিতে পারো না। লজ্জা থাকা উচিত। এত ছোট একটা পেট, 5টা 6টা 7টা করে সন্তানের জায়গা হয়েছে, আর একটা সন্তান বড় বড় বাড়ি করেছে, 2তলা 4তলা 5তলা করে, 1600-1700 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। ওটার একটা কোণার মধ্যে একটা মায়ের জায়গা তুমি দিতে পারো না, তুমি কেমন সন্তান? যদি এই মা বাবা বুঝতে পারতো যে তুই বড় হয়ে তোর পিতামাতাকে এমন জায়গায় রাখবি, বিশ্বাস কর, তোকে আনার জন্য জগতের মধ্যে ভগবানের দ্বারে গিয়ে একদিনও কাঁদতো না। কত মায়েরা ভিক্ষা চাইছে, ভগবান সন্তান দাও, আর সেই সন্তান তুমি বড় হয়ে পিতামাতাকে অবহেলা করো, সাক্ষাৎ নরকে যাবে। তুমি অসুস্থ হলে ভগবান কাঁদবে না তোমার জন্য, মনে রেখো। ও ভাই, তুমি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবে, তোমার ঠাকুর এসে তোমাকে হাতে ধরে টানবে না। তুমি প্রস্রাব পায়খানা করলে তোমার ভগবান এসে তোমার প্রস্রাব পায়খানা কাচবে না, তোমার পিতা মাতা কাঁদবে। তুমি যখন ছোট ছিলে, কই ভগবান তো একবারে এসে তোমার ওই প্রস্রাব পায়খানা পরিষ্কার করেনি? করেছে কে? সাক্ষাৎ ভগবান, মা বাবা। যদি প্রমাণ করতে পারেন একটা কথা মিথ্যে বলেছি, সারা জনমের মতো কীর্তন ছেড়ে দেব। পিতা মাতার চাইতে আর কোন ভগবান খুঁজে পান জগতে? আর ওই ভগবান তো ভজনের বস্তু। আর সাক্ষাৎ ঘরে যিনি ভগবান আছে, আর সেবা পূজা করো ভাই। ভগবান নিজে বলেছে, আমাকে ডাকতে হবে না রে, আমাকে ডাকিস না তোরা, তোরা ঘরের মা বাবার পূজাতে আমি তোকে খুঁজে বের করব।
আমি জানি মহারানুর কষ্ট কেন। আমি আমার মাকে বৃন্দাবনে রেখে দ্বারকায় চলে এসেছি, 100 বছর আমি মাকে দেখতে পাইনি। যারা আমার মতো বাবা হারিয়েছেন তারা বুঝবেন জ্বালাটা কোথায়। ঘর থেকে আগে যখন বের হতাম, প্রণামটা করার সঙ্গে সঙ্গে হাতখানা বাড়িয়ে আশীর্বাদ করতো, বাবা ভালো থাকি, একটু সাবধানে থাকি। যেখানেই থাকতাম না কেন, দিন শেষে একবার হলেও খোঁজ খবর নিত। সেই মানুষটা হারিয়ে গেছে 2 মাস হলো। পাগলের মতো কোথায় ঘুরে বেড়াই, রাস্তায় রাস্তায়, দিন নাই রাত নাই। মাসের পর মাস রাস্তায় কেটে যায় আমাদের। এখানে কীর্তন শেষ করব, আবার রাত্রে রওনা দিয়ে অন্য জায়গায় চলে যাব। সেই মানুষটা আর হবে না যে আমার জন্য পথপানে তাকিয়ে থাকবে। হবে না গো মা। যারা মা বাবা হারিয়েছে তাদের যদি ঘরে বড় বোন থাকে, পারলে একটু সেই দিদির খোঁজ খবর নিও। কেন জানো, তুমি যখন বেকার ছিলে দিদিটার বিয়ে হয়ে গেছে। তুমি যখন দিদি বাড়ি বেড়াতে যেতে, দিদি একটু একটু করে 2-4টি করে পয়সা জমিয়ে রাখতো। আমার ভাই আসলে আমি তার হাতে ইনকাম করা শিখে গেলে সেই দিদিকে ভুলে যেও। এই জগৎ সংসারে যারা হারাইছে তারা ছাড়া বুঝবে না গো। তারা জানে জগতের মাঝে, জগতে যারা হারাইছে জ্বালা, জগতে তারা জগতে হারাইছে জ্বালা, কেবল তারা জানে। জগতে যারা হারিয়েছে
মণ্ডলীগণ, তাই তাদের চরণে ভক্তি রেখো মা। শ্রীমতী রাধারানী আমার সাঝের বেলায় জল ফেলে জল আনতে গিয়ে শ্রী যমুনার ঘাটে অপরূপ রূপ মানে নয়ন দিয়ে আজ নয়ন দর্শন করে নিজ ঘরে এসে নির্জন নিরালায় বসে কাঁদে। ঠিক সেই সময় হেনকালে তথাই ললিতা রাই দেখিবার তরে রায়ের দশা দেখিয়া ব্যথিত হইয়া ধনীরে রইলা কোলে। এ সখী কি রূপ দেখলি একটু খুলে বল। রাধারানী বলছে সখী রে আমি কি রূপা হে দিনু মধুর মূরতি প্রীতি রসে রস আমি কিরূপ হে দিনু না মধুর মূরতি আর প্রীতি রসের আমার হে জোড়া ভুরু যেন কাবের কামানো এবার করলো নিরমা জোড়া ভুরু জানো কামানো কেবা করল তার রসনয়ন করালো চাহনি রসনয়নে করালো চাহনি বিষম কুসুম বান রে বিষম কুসুম বান আমার সুন্দর ধরে মধুর মুরলী আসিয়া কথাটি সুন্দর ধরে মধুর মুরলী আসিয়া কথাটি আবার দ্বিজ ভীমে কয় অরূপ নগর দেখিলে পরাণ রায় হে দেখিলে পরাণ রায় আবার দেখিলে এই আস্তে আস্তে আমি দেখলাম যাকে দেখলাম একখানা হাতে বাঁশি নিয়ে দাঁড়ায় আছে ত্রিভঙ্গ বঙ্কিমঠামে তার জোড়া ভুরু যেন কামেরও কামান এবা করলো নিরমান দেখেছেন। রাধারানী বলছে ভুরুর দিকে চাইলেই মনে হয় প্রাণ বুঝি কেড়ে নিল। আমার গোবিন্দকে দেখতে কেমন ও মায়েরা, গোবিন্দকে দেখতে কেমন? রংটা গায়ের রং কালো
হরি বল। গোবিন্দকে দেখতে কালো, আপনারা কালো মানুষ পছন্দ করেন তো? আপনারা পছন্দ করেন? যার ঘরে মেয়ে আছে তিনি হাত তুলে বলুন তো আমি কালো পছন্দ করি। দেখি মেয়ের জামাই কালো পাঠিয়ে দেব, ওই মুখেই শুধু যার ঘরে ছেলে আছে যদি বলি ওই পাড়ায় কালো একটা মেয়ে আছে অনেক কালো, বলে কালো মেয়ে, বংশ তখন কালো কালো হয়ে যাবে। এই যে সাদা হলে যদি দামি হতো তাহলে বাজারে কালো জামের চাইতে মূলার দাম বেশি হতো। হরিবল হরিবল। মূলা কি কালো হয়? মূলা সাদা, আর কালো জাম কালো। একটা দাম 700 টাকা কেজি আর একটা দাম 60 টাকা।